কাজ করলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়া আর মায়া, এর উপরে তৈরি হয়েছে জীবন ব্যবস্থা। আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব, কিভাবে দুনিয়াতে বসবাস করব, যে আমাদের দিনের মধ্যে আনন্দ এবং বিনোদনের সুযোগ রয়ে গেছে, যেটা হবে নির্মল। এই আনন্দ তাদেরকে প্রদান করেছেন যারা একটি মাস সিয়াম সাধনা পালন করেছে। পুনরুত্থান না হলে যে মানুষের জীবনের কোনো মূল্য নেই। দুনিয়া মানুষ মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে বাঁচতে চায়। সুদকে আল্লাহ তাআলা যেভাবে সে পূর্ব যুগে হারাম করেছিলেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে অন্য মুসলিমের প্রতি তার ভালোবাসা হৃদয় থেকে বের হয়ে না আসে, রাতে কিয়ামুল লাইলে যত্নবান হওয়া প্রয়োজন। মুসলমান ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয় চায়, মহান আল্লাহ দরবারে তব আমার মোনাজাত, আমার মোনাজাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وإمامنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। গ্লোবাল মেম্বার সত্যের ডাক অনুষ্ঠানের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সলাতুল ইস্তিসকা, বৃষ্টি কামনায় নামাজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষের প্রয়োজনে যে সকল নেয়ামত দান করেছেন, সেই নেয়ামতের মধ্যে অন্যতম নেয়ামত পানি, আর পানির মূল উৎস বৃষ্টি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বৃষ্টি দেওয়ার মালিক। আসমান থেকে তিনিই বৃষ্টি বর্ষণ করেন। তিনি ছাড়া এই পৃথিবীর কোনো শক্তি নেই বৃষ্টি দেওয়া অথবা বন্ধ করার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিয়ামত রাজির উল্লেখ করতে গিয়ে ইরশাদ করেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আর আমি প্রেরণ করেছি আসমান থেকে পবিত্র করতে পারে এমন পানি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন, প্রতিটি জিনিসের উদ্ভব ঘটিয়েছেন পানি থেকে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানি থেকে প্রতিটি জিনিস জীবন দান করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পানি নামক নিয়ামত দিয়ে তিনি এই পৃথিবীকে আলোকিত করেন। উদ্ভিদ গজান, মানুষের প্রয়োজন মেটান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চতুষ্পদ জীবজন্তুকে এই পানি দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখেন। মোট কথা, প্রতিটি প্রাণী, প্রতিটি উদ্ভিদের প্রয়োজন পানির। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পানি কখনো আমরা অভাবে পড়ে যাই, আবার কখনো অতিবৃষ্টির কারণে এবং বন্যার কারণে এই পানির মাধ্যমেই আবার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এটি কেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীতে তার যে বিধান নাজিল করেছেন, দ্বীন ও ইসলাম, এই ইসলামের বিধিবিধান যদি মানুষ মেনে চলে, আল্লাহকে ঠিকমতো ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে মেনে চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে, তাহলে এই পৃথিবীতে বিপর্যয় আসতে পারে না, পানির অভাব হতে পারে না, জলোচ্ছ্বাস হতে পারে না, টর্নেডো হতে পারে না, ঘূর্ণিঝড় হতে পারে না। এই সব কিছু কিন্তু মানুষের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় আসে, এই সব কয়টি বিপর্যয় মানুষের হাতের অর্জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কালামে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি মানব জাতি, গ্রামবাসী ঈমান গ্রহণ করত, আল্লাহকে ভয় করত,
ভয় করার মতো, তাহলে আমি আসমানের দরজাসমূহ তাদের জন্য খুলে দিতাম। আসমান থেকে তাদের কাছে রিজিক আসত, জমিন থেকে তাদের কাছে রিজিক আসত। কিন্তু মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান লঙ্ঘন করে। এই কারণে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসে। আল্লাহর পক্ষ থেকে কখনো অতিবৃষ্টির মাধ্যমে, আবার কখনো খরা এবং অনাবৃষ্টির মাধ্যমে শাস্তি আসে। আর এই শাস্তিও শুধু লঘু শাস্তি, সাময়িক শাস্তি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে সতর্ক করার জন্য তিনি চান মানুষ সতর্ক হয়ে যাক লঘু শাস্তির মাধ্যমে। সূরা আলিফ লাম মিম আস-সাজদাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। নিশ্চয়ই আমি তাদেরকে কঠিন শাস্তির পূর্বে লঘু শাস্তি দিয়ে থাকি, যাতে করে তারা ফিরে আসতে পারে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে সতর্ক করার জন্য এই যত ধরনের বালা এবং মুসিবত দেন, মানুষ যাতে সতর্ক হয়ে যায়, মানুষ যাতে আবার আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর বান্দা যাতে আল্লাহকে আবার চিনে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাঝে মাঝে মানুষকে সতর্ক করে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব আমাদের কখনো যদি বৃষ্টির প্রয়োজন হয়, আমাদের ফসলাদির এবং আমাদের জীবজন্তুর জন্য, আমাদের উদ্ভিদ তরুলতা গাছগাছালির জন্য, এগুলির জীবন দান করার জন্য যদি কখনো বৃষ্টির প্রয়োজন হয়, তাহলে আমরা কার কাছে যাব? আমরা তাকওয়া অর্জন করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিগফার করব, আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইব। আল্লাহর কাছে যদি বান্দা গুনাহ মাফ চায়, ইস্তিগফার করে, তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, আসমান থেকে বাড়ি দ্বারা তিনি এই পৃথিবীতে পাঠান। অতএব কারণে আমরা বুঝতে পারলাম ইস্তিগফার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং কার্যকরী মাধ্যম এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার জন্য। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলতেছেন, কুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আর আমি তখন তাদেরকে বললাম যে তোমরা তোমাদের রবের কাছে গুনাহের মাপ চাও, রবের কাছে গুনাহের মাপ চাও, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। তোমাদের ফসলাদি হচ্ছে না, জমিন ভেঙে ফেটে চৌচির হয়ে গিয়েছে, কোনো ফসল এখান থেকে উৎপন্ন হচ্ছে না। এই ফসল উৎপন্ন করার জন্য তোমাদের আর কারো দ্বারস্থ হতে হবে না। তোমরা তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা লক্ষ্য করব আমাদের দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষ অনাবৃষ্টিতে ভোগলে তখন তিনি কি চিকিৎসা দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানি তাকে পেয়ে বসত, ইদা হাজাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি একবার মক্কার ভিতরে আবু সুফিয়ান এসে বলতেছে, খরার কারণে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জন্তুগুলি পানি পান করতে পারছে না। ও মুহাম্মদ, তুমি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়ে থাকো, আজ আমরা তো তোমার আত্মীয়ই, আমরা বিপদে পড়েছি, তুমি এই আল্লাহর কাছে চাও। দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে এই বৃষ্টি তলব করার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজের কথা বুখারী শরীফে এসেছে, বিভিন্ন হাদিসের কিতাবে আসছে। রাসূল এই নামাজ পড়েছেন উচ্চ স্বরে। এই নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে 2 হাত আল্লাহর দরবারে উঠিয়েছেন। এমনি স্বাভাবিকভাবে দোয়ার ভিতরে নিয়ম হলো 2 হাত সিনা বরাবর উঠানো এবং হাতল আল্লাহর আসমানের দিকে রাখা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজে এসে হাত উঠালেন, এত উপরে উঠালেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্রতা দেখা গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব কারণে আমরা একটি নামাজ শিখলাম, যদি বৃষ্টির প্রয়োজন হয় তাহলে আমরা সলাতুল ইস্তিসকা পড়ব, আর এই সলাতুল ইস্তিসকা পড়ব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো নিয়মে এবং পদ্ধতিতে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আলোচনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে কাছে দূরের সকল সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীদের আবারও ধন্যবাদ জানিয়ে গ্লোবাল মিম্বরের পক্ষ থেকে এবং সত্যের ডাক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান